নতুন বছরের প্রথম দিনটা আমি খুব সাধারণভাবে কাটাতে চেয়েছি, কারণ সবসময় আলাদা কিছু না, কখনো কখনো সাধারণ থাকাটাই নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন আর জানুয়ারির প্রথম দিন থেকেই তো বাচ্চাদের ক্লাস শুরু হয়, আমার বড় মেয়েরও আজকে থেকে ক্লাস শুরু হবে। লাস্ট কয়েকদিন ঘুম থেকে অনেক দেরি করে উঠতাম, যেহেতু শীত বেশি পড়েছে আর বড় মেয়েরও ক্লাস ছিল না, তাই যতক্ষণ ঘুমাতে মন চেয়েছে ততক্ষণই ঘুমিয়েছি, মানে সকাল 9টা 10টায় ঘুম থেকে উঠেছি। তবে বছরের শুরুর দিন থেকে আমার রুটিনেরও পরিবর্তন এসেছে। আজকে থেকে আর দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না, এখন থেকে আবার সকাল সকালই সেই ঘুম থেকে উঠতে হবে। একদিন দেরি করে ঘুম থেকে ওঠাতে আজকেও সেই দেরিই হয়ে গেছে। আজকে আমার একটুও খেয়াল ছিল না যে আজকে ওর ক্লাস আছে। গতকালকে রাতেই আমি পাউরুটি আনিয়ে রেখেছিলাম যে সকালে যদি আমার কোনোভাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে আমি এই পাউরুটি আর ডিম ভাজি করে দিব ওদের সকালের নাস্তায়। ওদের নাস্তা করানো শেষ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা করছি। এত বেশি লেট হয়ে গেছে যে এখন আমার দুপুরের রান্না শেষ করতে হবে। আমি নাস্তা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে দুপুরে কি রান্না করা যায়। আমি তকদিরে অনেক বেশি বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু আজকে সকালে ভাবছিলাম যে কি রান্না করা যায়, রান্না করার মতো আসলে বাসায় আজকে কিছুই ছিল না। এই যে শুধু অল্প একটু মাছ ছিল আর কোনো রকমের কোনো সবজি ছিল না, আর মাংস যে রান্না করব এরকম তো কোনো প্ল্যানই ছিল না আজকে আমার। আমি সকালের নাস্তা শেষ করতে না করতেই আমার এক ভাবি, সে তার নিজের ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে আসছে আমাদের জন্য। আমার কাছে তো মূলার থেকে মূলার শাক বেশি পছন্দ। মূলা শাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মূলা না খেলেও আমি মূলা শাক কখনোই ফালাই না, মূলা শাক আমি সবসময় ভাজি করি। তবে আজকে মূলা ভাজি করেছি আমি আমার পছন্দের শুটকি চিংড়ি দিয়ে। শুটকি চিংড়ি দিয়ে মূলা ভাজি অনেক বেশি মজার হয়। আপনাদের এলাকায় মূলা শাক কিভাবে ভাজি করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের এলাকায় মূলা শাক বেশিরভাগ মানুষই ডিম দিয়ে ভাজি করে। ডিম দিয়ে ভাজি করলে মূলা শাক বেশি মজা হয়। আমার নানু কিভাবে যেন মূলা ভাজি করে, এত বেশি মজা হয়, সেটাতে সে চিংড়ি মাছও দেয় না, তবে পোড়া পোড়া করে ভাজি করে, সত্যি অনেক বেশি মজা হয়। মূলার তরকারি আমার খুব একটা পছন্দ না, মূলার শাক আমার পছন্দ, তবে মাঝে মধ্যে মূলার তরকারি রান্না করতে হয়, যেহেতু শীতের সবজি আর বাচ্চাদের সব ধরনের সবজি খাওয়ানো উচিত, এজন্য রান্না করি মাঝে মধ্যে। আমার রান্না একেবারেই শেষ, এরকম সময় দেখি বাচ্চার বাবা আবার মুরগি নিয়ে আসছে। ওই যে বললাম তকদিরে বিশ্বাস করতে হবে, আমার কিন্তু আজকে মুরগি রান্না করার মতো কোনো প্ল্যানই ছিল না। পুরো আমি মাছ ভাজি করতে চেয়েছিলাম আর সাথে সবজি রান্না করতে চেয়েছিলাম, পরে মুরগি দেখে আমি আবার মাছ আবার ফ্রিজে উঠিয়ে রেখেছি। আমরা বাসায় 3-4 জন মানুষ, 3-4টা তরকারি হয়ে গেলে তরকারি খাওয়া হয় না, থেকে যায়, এজন্য ভাবলাম যে তাহলে মাছ উঠিয়ে রাখি, মাংসই রান্না করি, যেহেতু এর আগে আমার 2টা তরকারি অলরেডি রান্না হয়ে গেছে। আজকের মাংসটা আমি আগে মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে কষিয়ে এরপরে রান্না করছি। এখানে আজকে আমি একদমই আলু দেইনি, সাধারণত আলু দেই, তবে আজকে তরকারি একটু বেশি হয়ে গেছে এই জন্য আর আলু দেওয়া হয়নি। রান্না শেষে আমি এই মশলাটা সবসময় দিই, এই মশলাটা দিলে রান্নার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।